তো সমস্ত সবজি সেদ্ধ দিয়েছিলাম আর ডাল আর মেয়েদের জন্য একটু পানির স্টিক করে দিয়েছিলাম। তার কারণ সকাল থেকে না ভীষণ শরীরটা খারাপ ছিল, একদম উঠতেই পারছিলাম না। তো তারপর একটু শরীরটা ভালো হতে উঠে জাস্ট এই রান্নাটা করেছি। এরপর খাওয়া দাওয়ার পর বড় মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড় মেয়ের বাবাও ঘুমাচ্ছে আর আমি ঘুমাতে পারছি না এই বদমাইশটার জন্য। অ্যাকচুয়ালি দুপুরবেলা সেই রকমভাবে তো ঘুম হয় না, তবে ওই একটু বিছানায় গড়াগড়ি একটু রেস্ট নেওয়া আর কি। তো সেটাও করতে পারছি না। এই ম্যাডামটা সকালবেলা আজকে একটু ঘুমু দিয়েছে, সেই কারণে সারা দুপুর ভোর মায়ের চুল ধরে এইভাবে টানাটানি চলছে। আর আমি একটু যদি অসুস্থ হয়ে যাই, আমার রান্নাঘরটা একটু এলোমেলোই হয়ে যায় বলতে পারেন। তার কারণ নিজের জিনিসটা নিজে যেইটা টেক কেয়ার করি সেটা যেরকমভাবে গুছিয়ে রাখবো, অন্যরা পরিষ্কার করলেও সেইভাবে কি গুছিয়ে রাখতে পারবে? আর আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু পারফেক্ট চাই, যেমন যেই জিনিসটা যেখানে থাকে আরকি। মেয়েকে একটু অ্যাপেলটা কেটে দিয়ে মাকে ওর পাশে বসিয়ে দিয়েছি। কারণ এই বয়সে বাচ্চারা তো একা একা খেতে তো ভালোবাসে হাতে, কিন্তু সবসময় ওদের পাশে একজনকে রাখা উচিত। তো সেই কারণেই মাকে বসিয়ে দিয়ে এলাম উপরে, আর এসে দেখছি আঙুর গাছটা এত সুন্দরভাবে বেড়ে উঠছে আপনাদের কি বলবো। আর চারিপাশটা দেখতে তো আজকে অসাধারণই লাগছে। তার কারণ ওই যে স্বাধীনতা দিবস, আমার মনে হয় প্রত্যেকটা দিনের সঙ্গে পরিবেশ তার নিজের সৌন্দর্যকে অন্যভাবেই গড়ে তোলে। আর এইদিকে আমি ছাদে এসেছি হচ্ছে আমার গাছের এই কুমড়োটা নিতে। তো একজন গাছপ্রেমীর কাছে নিজের গাছের সবজি কাটা সেটা যে কী আনন্দের সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা যারা গাছের মধ্যে ফল ফলাতে ভালোবাসেন তারাই একমাত্র বুঝতে পারবেন। যাই হোক, এই কুমড়োর জাতটা হচ্ছে একটু বড়ই হয়, আরেকটু সাইজের বড় হয়, কিন্তু এইদিকে আমি খুব বড় একটা সমস্যায় ভুগছি বলতে পারেন। সেটা হচ্ছে এই আমার ছোট্ট পদ্ম পুকুরটা। বিশেষ কারণবশত বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি একটা প্রবলেম। মানে এই জায়গাটায় তো একটা আম গাছ ছিল, তো নিচে কিন্তু ঢালাই দিয়ে প্লাস্টার করে ডবল করে কোট দিয়ে করা হয়েছে। কেন জানি না নিচ থেকেই জলটা লিক হয়ে প্রত্যেকদিন দেখছি প্রায় এর জলটা নেমেই যাচ্ছে। তো সেই কারণে ১ দিন ২ দিন অন্তর অন্তর আমাকে জল ভর্তি করতে হচ্ছে। আর এইদিকে আমি যে পদ্ম গাছগুলো দেখতে পেলেন সেই গামলায় টিউব দিয়েছিলাম, সেইগুলো সমস্তগুলো কিন্তু এখন ফুল দেওয়াও স্টার্ট করে দিয়েছে। মানে ছোট, ছোট কুঁড়িও সব চলে এসছে। তো দেখে তো ভীষণই আনন্দ হলাম। আর এইদিকে সেই ধুতরা গাছটা বসিয়েছিলাম আপনাদের মনে আছে? সেই ধুতরা গাছে কিন্তু ফুলও চলে এসছে। কত ভালো লাগে না নিজের হাতে গাছ যদি বসিয়ে এইরকম ফুল পাই। আর এইদিকে ওই আকন্দ ফুলের গাছটা, এইগুলো সব কিন্তু আমার ভোলে হবার কথা চিন্তা করেই বসানো আরকি। আর বিকালবেলাটা আমি একটু আমার গাছপালার সঙ্গেই কাটাতে চাই। তারপর একটু চা মুড়ি দিয়ে সন্ধ্যা কাটালাম। আর তারপর চলে এলাম রান্নাঘরে, মটরটাকে আমি একটু সেদ্ধ করবো, এই ঘুগনি করবো। তো সকালবেলা প্রেসারে না আলু সেদ্ধ করেছিলাম। সেই কারণেই প্রেসারের উপরটাই অবস্থা। যাই হোক, আর সেটাকে মাজা হয়নি, তো একেবারে এই কড়াইটা সেদ্ধ করে তারপর পরিষ্কার করবো। তো ঘুগনিটা তো কড়াইটা সেদ্ধ বসিয়ে এখানে রুটি কটা করবো, তবে রুটির আগেও কিছু পরোটা বানাবো। তার কারণ মেয়েদের জন্য পরোটা করবো, আর মা এবং আমার হাসব্যান্ড দুজনেই পরোটা খেতে একদমই নাকচ। সেই কারণে কিছু রুটিও বানাবো। পরোটাটা আগে করে নিই, করে নিয়ে তারপর রুটিটা করবো। তার একটাই কারণ, ওই প্যানের মধ্যে না মেয়েদের জন্য পনিরটা ভেজেছিলাম, তো তার মধ্যে ওই তেলটা আছে। তো সেই কারণে ভাবলাম পরোটা কটাই আগে করে নিই। নয়তো সাধারণত রুটি আগে করে তারপরেই পরোটা করা হয়। আর জানেন তো বেশ আর হাতে একদমই সময় নেই বলতে পারেন, মেয়ের এক্সাম সামনেই। তো সেই কারণে না একদম ভীষণ রকম একটা চাপের মধ্যে আমি আছি। তো তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে যেতে হবে মেয়েকে একটু পড়তে বসাতে। কারণ ওকে একটু দূর থেকে মানে যদি বলি পড়, ও কোনোদিনই পড়বে না। ওর সামনে বসে থাকতে হবে আমাকে ততক্ষণই ও পড়বে। যাই হোক, আমার কাজ মেটানো এইভাবেই করি, মানে রান্নাঘরে রান্নাবান্না করে আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করি, তারপর আমার শান্তি। আর এইদিকে একটু ফেস প্যাক যেটা দুপুরবেলা মেয়েকে মাখিয়েছিলাম, যেটা
বেসন, কাস্তুরি হলদি আর টক দই আছে, সেটা একটু নিজেও এই সন্ধ্যাবেলা একটু ক্লিন করে নিলাম। সরি, এটা ফেস প্যাক বলবো না, এটা হচ্ছে ক্লিনজিং প্যাক। তো খুব ভালো কাজ করে এটা। দেখো আমার কাছে আছে পেন কেন, কারণ আমাদের স্কুলে অনেকগুলো ম্যাম পেন আনে না, এতগুলো পেন আমাকে নিয়ে যেতে হয়। ও, ম্যামেদের দিতে হয়? না, ম্যাম পেনই আনে না, স্যারও আনে না, এইচপিডি স্যার ওকে স্যার আনেই না পেন। ও, তুমি ম্যামেদের আর স্যারেদের সব পেন দাও, তাই তো? হ্যাঁ, মানে ম্যাম স্যার বলে গিভ মি ওয়ান পেন, গিভ মি রেড পেন, গিভ মি ব্লু পেন। এইটা হচ্ছে রেড পেন, আর এইটা হচ্ছে green। আচ্ছা, নাও বসে পড়ো, বসে পড়ো। তো এই বাস্কেটটা আমার শীতের সময় শোয়ার আগে পাশে অবশ্যই থাকে, কারণ শীতের সময় না প্রয়োজনটা পড়ে, কিন্তু অন্যান্য সিজনে যেহেতু প্রয়োজনটা পড়ে না, তো সেই কারণে মানে খেয়াল খুশি বলতে পারি। আমার স্কিন কেয়ার সমস্ত কিছু কমপ্লিট। এবার মেয়েকে একটু সময় দেব, তারপর ছোটো মেয়েকে খাওয়াবো। তো রাতের খাবারটা ছোটো মেয়েকে খাওয়াই হচ্ছে ওই 9টার দিকে। তো বড় মেয়েকে একটু পড়তে বসিয়ে, কখন যে 9:30 বেজে গেছে সত্যি খেয়াল পড়েনি। তো বড় মেয়েকে বসিয়ে দিয়ে আমি চলে এলাম ছোটো মেয়ের খাবার নিতে। আর এই লাইটটা আপনাদের এখন দেখাচ্ছি একটু, তার কারণ এই লাইটটা হচ্ছে আমি যখন যখন ভিডিও অন করি তখনই লাইটটা জ্বালি, নইলে এই একটা লাইটেই কাজ হয়। তো লাইটটা না ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভিডিওটা মানে একটু কোয়ালিটিটা ভালো করার জন্য। আর কোয়ালিটি ভালো হচ্ছে সবথেকে হয় হচ্ছে সূর্যের আলোয়, কিন্তু সবসময় তো হয় না, সেই কারণে রান্নাঘরে একটা লাইট লাগিয়েছি। আর এইদিকে ওই যেহেতু আমাদের নিরামিষ ছিল, সেই কারণে ওই ঘুগনির ওপর একটু গাজর গ্রেট করে দিয়েছি। আর রাত্রেবেলা যেহেতু শসাটা খেতে নেই, তো সেই কারণে শসা না দিয়ে একটু গাজরটাই দিয়েছি। Wow!